আচ্ছা, আমি অত কথা বুঝি না, আমি সালাম দিয়েছি, সালামই চাই, এটা বুঝি। যারা সালামি দিতে চান আমাকে দিয়ে যাবেন, এখানে এসে দিয়ে যাবেন, ঠিক আছে? আমি নিব তাহলে, ঠিক আছে? সামনে এসে দিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আর সালামি হাতে আসলে গান গাইতে ভালো লাগবে। আর আমি তো এখানে শুধু এই গজল শোনানোর জন্য, নাচিদ শোনানোর জন্য আসি নাই ভাই। এই ঈদের আনন্দ রেখে, এই যে আপনারা সবাই বাড়িতে আছেন, পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করছেন, আমরা তো সেটা পারছি না। এই জন্য আমি শুধু নাচিদ শোনাতে আসি নাই, সালামি নিতেও আসছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললে হবে না, সালামি এখানে পাঠাইতে হবে। এই যে সালামি চলে আসছে, মারহাবা, মারহাবা কয় না, আরেকটু জোরে মারহাবা। হ্যাঁ, অর্ধেক ভাগ কিন্তু আমাকে দিতে হবে। আচ্ছা, সেটা পরে, কারণ আমি ওইটা বলে দিয়েছি যে সালামি দিতে হয়। আরে চুপ থাকেন, পরে কথা হবে। আচ্ছা, জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত সকল দর্শকবৃন্দ, অতিথিবৃন্দ, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং তরুণ ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আজকের এই প্রোগ্রামের আয়োজক যারা, তরু ছায়া একটা সংগঠনের নাম, এই সংগঠন এই আয়োজনটি করেছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমি কথা বাড়াবো না, সঙ্গীতে চলে যাব। যারা এখনো সালামি নিয়ে আসেন নাই, দ্রুত চলে আসবেন। আমি স্টেজে থাকতে থাকতে যদি স্টেজ থেকে চলে যায় তাহলে পিছনে গিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে? শুরু করবো নাকি? যে হ্যালো 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 হ্যালো, আচ্ছা, নয়েজটা যেন না করে, হ্যাঁ, একটু দরকার, একটু কমায় রাখবে। মাশাআল্লাহ, আরে মাশাআল্লাহ বলেন না। যতবার এসে যে দিয়ে যাবে তার জন্য একবার করে মারহাবা বলবেন, ঠিক আছে? পাপি বলে মোরে দিও না ঠেলে দূরে, ক্ষমা যদি না করো যাব কথা কোন সে দুয়ারে, হাত দুটি তুলেছি যত গুনাহ করেছি, হাত দুটি তুলেছি যত গুনাহ করেছি, ক্ষমারি চাদর দিয়ে দাও ঢেকে দাও, রহম বাড়ি দিয়ে আমার হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও, রহম বাড়ি দিয়ে আমার হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও। তোমারি রহম দিয়ে পাপের দরিয়া হতে আমারে পার করে নাও, তোমারি রহম দিয়ে পাপের দরিয়া হতে আমারে পার করে নাও, রহম বাড়ি দিয়ে আমার হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও, রহম বাড়ি দিয়ে আমার হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম,
যেতে চাই কে কে হাত তুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবগুলো হাতকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার হলেও রাসূলের রওজায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে থেকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আরেকটু জোরে শুনতে চাই, মারহাবা। ভালো লাগছে? আচ্ছা, আমাদের ওস্তাদ আইনুদ্দিন আলাদ রহমতুল্লাহি আলাইহির ভক্ত, একবার জোরে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওস্তাদকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। গাইবো? ভালো লাগে গাইলে? আরে কথা বলেন, আরে ভালো লাগে? সোনার মদিনা গাইবো? হ্যাঁ, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা
বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি আচ্ছা, কিশোরগঞ্জের মানুষদের কণ্ঠের আওয়াজ কি এত কম? তাহলে আওয়াজ কোথায়? সবাই জোরে বলেন মারহাবা। এই যে সালামি দিল মারহাবা কিন্তু বলেন না, আপনারা ভুলে গেছেন নাকি? আবার সবাই জোরে, ভুলিনি না, ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা আসতে হলে আবার চলে যাবো আমি, চলে যাই, চলে যাই, তাহলে জোরে বলেন মারহাবা। গাইবো আরেকটা, এবার একটু নতুন সঙ্গীত গাইতে চাই, কি বলেন? আরে গাইবো নাকি? নতুন সঙ্গীত তো সবাই শুনতে চায়, তাই না? সবাই শুনতে চান না এখানে? আচ্ছা, আমার কিছুদিন আগে রিলিজ হয়েছে একটি নতুন নাচ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দেশে জন্ম কেন, মারহাবা গায় না? আপনারা দিবেন না? এই যে সামনে কতগুলো ভাই বসে আছে, সবাই চুপ করে বসে আছে, ছোট ছোট মানুষ সালামি নিয়ে আসতেছে। এরা মিষ্টি খেতে চায়, আর মিষ্টি খাওয়াবো না। এই যে মিষ্টি সুরে সঙ্গীত শোনাচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, এই যে মিষ্টি সুরে সঙ্গীত, মিষ্টি কি খেতে হয়? মিষ্টি সুরে সঙ্গীত শোনাচ্ছি, ঠিক আছে? দ্রুত সালামি নিয়ে আসেন। গাইবো নবীর দেশে জন্ম কেন, আরে কথা বলে না, নবীর দেশে জন্ম কেন, জোরে গাইতে হবে, পারবেন তো নাকি? এই যে এই লাইভ গুলো দর্শকদের দিকে দিয়ে রাখেন, আমি একটু দর্শকদেরকে দেখতে চাই, ভালো লাগে আমার দেখতে দর্শকদেরকে। চোখের ভেতর দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন হলো দয়া আমার, নবীর দেশে জন্ম কেন হলো দয়া আমার, এই নবীর দেশে জন্ম কেন হলো না আমার, এইটুকু গাইতে হবে সবাইকে। চোখের ভেতর দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন, আরেকটু জোরে, নবীর দেশে জন্ম কেন, অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে, মন যে তবু প্রতিদিন আরবে যায় উড়ে, অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে, মন যে তবু প্রতিদিন আরবে যায় উড়ে, মনে মনে কাবার তাও করি হাজার বার, নবীর দেশে জন্ম কেন আমার, নবীর দেশে জন্ম কেন আমার, চোখের ভেতর দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। এখানে যারা আছেন দুই শ্রেণীর শ্রোতা এখানে রয়েছে, এক শ্রেণী হচ্ছে বিবাহিত, আরেক শ্রেণী হচ্ছে অবিবাহিত, কথা বলেন ঠিক কিনা? আমি তো টেস্ট নিতে চাই কোন শ্রেণীর ভাইদের কণ্ঠের আওয়াজ বেশি এবং তাদের সংখ্যা এখানে বেশি, ঠিক আছে? প্রথম আমি শুনবো যারা আমার দলে রয়েছেন বিবাহিত ভাইরা, ভাই বাবা বন্ধু যারাই রয়েছেন, আছেন তো নাকি আপনারা? আছেন নাকি? আমি বলবো নবীর দেশে জন্ম কেন, আপনারা শুধু বলবেন হলো না আমার, ঠিক আছে?
শুধু এইটুকু বললেই হবে, পারবেন তো নাকি? দেখি একটু পরীক্ষা নেই। নবীর দেশে জন্ম কেন, মারহাবা। এখানে তো আমার দলের অনেক মানুষ, আরে জোরে বলেন না মারহাবা। সাহস পাইলাম, আমার দলের অনেক মানুষ এখানে আছে। কি অবস্থা ভাইয়েরা, ভালো আছেন তো নাকি? না ভালো আছেন? আচ্ছা, এটা একটা টেস্ট ছিল। যাই হোক, এবার ফাইনাল পর্ব। বিবাহিত ভাইরা প্রস্তুত? আরে প্রস্তুত আছেন তো? নবীর দেশে জন্ম কেন, মারহাবা। একটু মারহাবা দেন, এর চেয়ে জোরে সম্ভব না, মান সম্মান একদম আরেকবার। এবার অবিবাহিত প্রস্তুত? আচ্ছা, অবিবাহিতরা সামনে হাত তোলেন তো দেখি, কারা কারা অবিবাহিত। ওরে বাবা, কি অবস্থা, কি খবর আপনাদের? শরীর স্বাস্থ্য ভালো তো নাকি? বিয়ে তো করলেন না, শীত তো চলে গেল, বিয়ে করবেন কবে? আগামী শীতে? ঠিক আছে, আগামী শীতে কাজ সম্পন্ন করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এবার অবিবাহিতরা প্রস্তুত? প্রস্তুত তো নাকি? নবীর দেশে জন্ম কেন, আরেকবার, নবীর দেশে জন্ম কেন, মারহাবা দিবে কে? আরে জোরে, এখন সবাই মিলে একসাথে গাইবো। নবীর দেশে জন্ম কেন আমার, নবীর দেশে জন্ম কেন। গাইবো আরেকটা। আমাদের উস্তাদ আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহি আলাইহি একজন ভক্ত এসে আমাকে বলে গেছেন একটা সঙ্গীত যেন গাই। গাইবো? আরে উস্তাদের একটা গান তো হতেই পারে নাকি? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে চক্রসেজে চুমুকে সমাজখানা যদি হয় বিদ্যা হয় তা সন্ত্রাসীদের আড্ডাখানা। কি হবে চক্রসেজে চুমুকে সমাজখানা যদি হয় বিদ্যা হয় তা প্রতিবাদের আড্ডাখানা। বেঁচে মরাই ভালো, বেঁচে যাওয়াই ভালো, বেঁচে মরাই ভালো, বেঁচে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কথা বলা ঠিক না? কি হবে শেষ নবীদের উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীদের উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানীরা দখল করে। নবীদের জন্য যদি রক্তের বহে নদী, কথা বলেন, নবীদের জন্য যদি রক্তের বহে নদী তবুও হতো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি রাগ করে আছেন? সালাম দিলাম, জবাব দিলেন না যে? তাহিদ জালিমের মতো সিস্টেম করবো নাকি দুইবার সালাম? তার মানে আপনারা দিতে প্রস্তুত না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, একটু প্রশ্নের উত্তর দেন, নরম গাইব না গরম গাইব? নরম। আচ্ছা, শুনতে ভুল শুনেছি, নরম না গরম? গরম নাসিদ গাওয়ার জন্য তা আবু উবায়দা সাহেব আছে, আহমদ আব্দুল্লাহ সাহেব আছে, এটারটাও সৈত, এটারটাও সৈব। আমি এমন কিটা গাইতাম, নরম গাইতাম না গরম গাইতাম? আচ্ছা, তাহলে গরম গাওয়ার জন্য নরম গাইতে শুরু করি, দেখা যাক গলার হালত কি। তুমি মহান
অন্তিকে নরম চলবো না গরম? এটা তো নরম, এটা চলতো না, তাহলে সিলে উঠলেন কি লেগে জুতা আবু বাইরে চলে আসছে। চলতো না, একবার বলেন লিল্লাহির তাকবীর। কিশোরগঞ্জের গর্ব, কিশোরগঞ্জের অহংকার, সারা বাংলাদেশের অহংকার, আমার বন্ধুবর আবু উবাইদা চলে এসেছে, বলেন মারহাবা, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে আজকেই প্রথম আমার ছেলেকে নিয়ে আমি কোথাও গেছি আর কি, অনুষ্ঠানে আসছি তো। আর আমি বললাম না আমি কিশোরগঞ্জের ভাষায় কথা বলতেছি না গেলে আজকে বলে বাইরেছি, চিন্তা করলাম যে আজকে আপনাদের লোকের প্রথম আনি গান পাচ্ছে দিকে এখানে সামনে লয়েছে। আমি কিন্তু এখন গাইতাম না, আমার বন্ধু আপনাদেরকে নিয়ে কিছু গজল, গরম গজল গাইবে ইনশাল্লাহ। আপনারা সবাই ঠিকঠাক চিল্লাচিল্লি করবেন তো নাকি ইনশাল্লাহ? আজকে এখানে এরকম চিল্লাচিল্লি শুনতে চাই যেন কিশোরগঞ্জের মানুষ সে কিরকম এটা আমাদের প্রত্যেকটা শিল্পী জেনে যায়, ঠিক না? সবাই প্রত্যেকটা সময় এভাবে এতটুক উদ্দীপনায় থাকবেন, এতটুক ভাবে যেন প্রত্যেকটা শিল্পী খুব ভিতর থেকে গাইতে পারে। আজকে এরকম না যে দেখানোর জন্য গাবে। ইনশাল্লাহ আপনাদের চিল্লাচিল্লির মাধ্যমে আমার বন্ধু এখন আপনাদের সবাইকে নিয়ে গরম কিছু গজল গাইবে। আপনারা সবাই কিশোরগঞ্জের গরমটা আজকে দেখায় দেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা যাবে তারা কিশোরগঞ্জের মানুষ কি আসলেই সিংহের জাতি নাকি বিড়ালের ভূমিকা জাতি। ঠিক আছে, আমি দেখতেছি, শুরু করি। আমি তো পার্টি শুরু হই না, আরেকটা নরম দিয়ে দেখো। চলবো না, আরে গরম নাকি? আচ্ছা ঠিক আছে, বা এই দুইটাই বা। তাহলে এবারে যে নাসিদ গাইব যাওয়ার আগে দু একটি কথা আমার সাথে আপনাদেরকেও কথা বলতে হবে, রাজি আছেন? ধন্যবাদ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক শ্রেণীর মানুষ ছিল যারা কোরআনকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে নষ্ট করা যায়, কিভাবে কোরআনকে প্রচার বিমুখ রাখা যায়, এই চিন্তা চেতনায় একদল মানুষ মগ্ন ছিল, ঠিক কিনা? এই কুলাঙ্গার গুলো এখনো আছে, আগামীতেও থাকবে, ঠিক কিনা? তবে কান খাড়া করে শুনুন, আমি বলতে চাই যতদিন পর্যন্ত মহান রব্বুল আলামিন না চাইবেন, তার হুকুম যতদিন না হবে, এই বিশ্বের কোন রাজা, কোন বাদশা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন জজ, কোন ব্যারিস্টারের ক্ষমতা নেই এই কোরআন থেকে একটি আয়াত তো দূরের কথা, একটি জবর পর্যন্ত, একটি জের পর্যন্ত, একটি নুক্তা পর্যন্ত বিতাড়িত করে চিৎকার করে বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন, এই বিশ্বের কোন সমুদ্রের ক্ষমতা নেই এই কোরআন থেকে একটি আয়াতকে ভাসিয়ে নিয়ে যায়। ঠিকঠাক করে চিৎকার করে বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা না হবে, ততদিন পর্যন্ত এই কোরআন থেকে, এই কোরআনটাকে পৃথিবীর কোন আগুনের ক্ষমতা নেই একটি আয়াত তো দূরের কথা, একটি জবর পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে চিৎকার করে বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, আর ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কিশোরগঞ্জের আওয়াজ পাইনি, আরো জোরে বলেন ঠিক কিনা?
যদি ঠিক হয়ে থাকে আমি যতবার বলবো বিশ্ব থেকে হারাবে না, আপনারা বলবেন পবিত্র কোরআন। পারবেন না ইনশাআল্লাহ? আর একটু হাই বাড়ান আর মনিটর বাড়ান। পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে সোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না। আরো জোরে সরে, বিশ্ব থেকে হারাবে না। আরো জোরে বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আচ্ছা বিশ্বে ভরা লক্ষ লক্ষ এই কোরআনে হাফেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আচ্ছা বিশ্বে ভরা অগণিত এই কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মানচিত্র। এই বিশ্ব থেকে হারাবে না। না, আওয়াজ হয় না, ভুইলা যান মনে হয়। আবার বলেন, বিশ্ব থেকে হারাবে না। আরো জোরে, বিশ্ব থেকে হারাবে না। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, আর পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, এই কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি না। এই বিশ্ব থেকে হারাবে না, ওটাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জবান খুলে বলেন, বিশ্ব থেকে হারাবে না। যারা এই কোরআনকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কোন রকম হুঁশিয়ারি সংকেত নাই, ঠিক কিনা? তাদের প্রতি আমাদের নসিহত এবারের অন্তরায় শোনেন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতিপাদক ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি, সারা জগৎ দীপ্তিমান, ঠিক কিনা? বিশ্ব থেকে হারাবে না। আরেকটু মহব্বতের সাথে এই ডান পাশে বাম পাশে সামনে যে যেখানে আছেন কোরআনের মহব্বতে একবার একটু বলেন তো, বিশ্ব থেকে হারাবে না। না, ডান পাশের আওয়াজও পাই নাই, বাম পাশের আওয়াজও পাই নাই, মাঝখানের দিকে কিছুটা পাইছি। আরেকবার বলেন, বিশ্ব থেকে হারাবে না। আরেকটু জোরে, বিশ্ব থেকে হারাবে না। হারাবে নাকি? প্রিয় উপস্থিতি, এই কোরআন আমাদের সকলের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল 23 বছরে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমাদের রাসূল তার জীবদ্দশায় যত কর্ম করেছেন সমস্ত কর্ম সত্য, ঠিক কিনা? ঠিক কিনা? চলুন, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি দল মত নির্বিশেষে সকলেই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কিনা? তাহলে এবারের নাশিদে আমার সাথে আপনারা সকলে একটি বাক্য গাইতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? আমি শিখিয়ে দিচ্ছি, আমি বলবো সবাই মিলাও হাতে হাত, আপনারা বলবেন মোরা সবাই মিলাও হাতে হাত। আরেকটু জোরে বলেন, সবাই মিলাও হাতে হাত। ভোকালটা একটু আরাম তো, একসাথে আমি শুনতে পাইনি, একসাথে বলেন, সবাই মিলাও হাতে হাত। চিৎকার করে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দেখি গাই, সবাই মিলাও হাতে হাত। আবু বাইদার মানিজ্যত আজকে শেষ হয়ে যাবে যদি আপনারা কণ্ঠ ছেড়ে বাঘের মতো চিৎকার দিয়ে না গান। সবাই মিলাও হাতে হাত।
আপনাদের এলাকার একজন কৃতি সন্তান আবু উবায়দা, সারা বিশ্ব তাকে চেনে নাসিদের মাধ্যমে, ঠিক কিনা? তার এলাকায় যদি প্রোগ্রামে জমজমাট না হয়, সে সারা বাংলাদেশে অনুষ্ঠানগুলোকে জাগ্রত করে রাখে। তার এলাকায় যদি অনুষ্ঠান হয় পোতানো মুড়ির মতো, তাহলে কি তার সম্মান থাকবে? তার সম্মানার্থে অন্তত গান দেখি। সবাই মিলাও হাতে হাত। কিছুটা হয়েছে, ডানে বামে হয় নাই, আরেকবার শুনবো। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়ে যে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জুব্বা ধরে সুটকোট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আর কোন দল, কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত। ও সবাই মিলাও হাতে হাত। আওয়াজ হয়নি, সবাই মিলাও হাতে হাত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত। কেউ পথে, কেউ ঘরে, কেউ পড়ে, কেউ লড়ে, কেউ খেলে, কেউ লিখে যায়, কেউ করে প্রেম প্রীতি, কেউ ধরে সংস্কৃতি, কেউ মাঠে, কেউ মিডিয়ায়, কেউ মুখে দাঁড়িয়ে রাখে, কেউ প্রিন্সেস রাখে, কেউ করে ভুল, কেউ ঠিক, কেউ শোনে, কেউ মানে কাউকে বা টানে, কেউ ভীতু, কেউ নির্ভীক, সত্যকে কেউ খোঁজে, কেউ সহজেই বোঝে, কেউ করে বেশি উৎপাত। সবাই মিলাও হাতে হাত। ও সবাই মিলাও হাতে হাত। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত। কৃষক, শ্রমিক, কেউ চাকরি বণিক, কেউ সাদা কালো ধনী অসহায়, আদর্শবান, কেউ আলট্রা মডার্ন, কেউ ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরে হেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সঙ্গী, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চল সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত। সবাই মিলাও হাতে হাত। ও সবাই মিলাও হাতে হাত। ঠিক তো? ঠিক তো? সত্যি তো? চলুন আরেকটু গাই। মতপথ পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম। এর ওর মতবাদ আজ থেকে সব বাদ, নামাজটা পড়ো দৈনিক, বুকে রাখো কোরআন, আমরা মুসলমান, মুহাম্মাদের সৈনিক। ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ। সবাই মিলাও হাতে হাত। ও সবাই মিলাও হাতে হাত। শুরুতে বলেছিলাম যে আমাদের নবী তার জীবদ্দশায় যত কর্ম করেছেন সমস্ত কর্ম সত্য, ঠিক কিনা? যত কথা বলেছেন সমস্ত কথা সত্য, ঠিক কিনা? এবারে আমি রাসূলের কিছু কর্ম, কিছু বাক্য তুলে ধরবো। আপনারা শুধু ঠিকঠাক হলে একসাথে চিৎকার করে বলবেন ঠিক। পারবেন না? একবার বলেন তো দেখি। ঠিক হয় নাই? ঠিক। আপনারা বলবেন ঠিক। এবার না ঠিক, একালিক পরিমাণ টানবেন ঠিক। মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ। যতবার মুহাম্মদ নামটি উচ্চারণ করবো তার কর্ম বলবো, আপনারা বলবেন ঠিক। পারবেন না? আওয়াজ দিয়ে কিশোরগঞ্জের আকাশ বাতাস প্রকম্পিত করে বলবেন ঠিক। বাতিলের হৃদয়ে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ। বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মদ। শান্তি সাম্য আর সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মদ। বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ। সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক, সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মুহাম্মদ। মাটির কুটে যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর সৈনিক যে মুহাম্মদ। মাটির কুটিতে বসে পরাশক্তির ভিত নাড়ালেন যে মুহাম্মদ। উদাত্ত সম্বল হিংসাদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ। বদলে দিলেন সব, ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব। বদলে দিলেন সব, ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব। তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়। তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়। আমরা সেই নেতার শিষ্য। সেই নেতার যারা শিষ্য রয়েছেন আমার সাথে মুষ্টিবদ্ধ হাত তুলে একে একে নেড়ে নেড়ে বজ্র কণ্ঠে গাইতে হবে। সবাই মিলাও হাতে হাত।
নেড়ে নেড়ে একসাথে আওয়াজ দিয়ে বলুন, সবাই মিলেও হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলেও হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলেও হাতে হাত। আওয়াজ হয় নাই, কণ্ঠ ছেড়ে বলুন, সবাই মিলেও হাতে হাত। ও সবাই মিলেও হাতে হাত। মারহাবা, সকলেই বলি মারহাবা। হ্যাঁ শ্রোতা মন্ডলী, এখন কি আসবে? হ্যাঁ وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله. আপনারা কেমন আছেন সবাই? এত মানুষ, আমি সর্বশেষ এত মানুষের সামনে কবে নাসিদ দিয়েছিলাম মনে পড়ে না। আপনাদের এলাকায় কি এইভাবে এত মানুষ হয় প্রোগ্রামগুলোতে? না, এটা আসলে সত্যি না, এজন্য অল্প কয়েকজন বলেছেন বেশি, ঠিক না? আমরা এটা জানি, বিশ্বাস করি কিশোরগঞ্জের মানুষ যেটুকু এসেছেন এর চেয়েও বেশি আসার কথা ছিল, ঠিক না? কিশোরগঞ্জে আমার এই প্রোগ্রামটি হচ্ছে দ্বিতীয়বার, মনে হয় 18 সালে একবার এসেছিলাম, এবার প্রথম। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমাদের কি আপনাদের ভালো লাগে না নাকি? মানে এতগুলো বছর গেল আপনারা দাওয়াত দিলেন না, আমাদের ভালো লাগে না মনে হয় নাকি? আসলে আচ্ছা, আমি কি এখন আপনাদেরকে শরম দিয়েছি? না না, এমনি বলছি। তবে যদি আগামী বছর দাওয়াত কিছু না আসে কিশোরগঞ্জে, তাহলে মনে করবো যে আপনারা শরম পেয়েছেন নাকি? যাই হোক, দীর্ঘ সময় থেকে অনুষ্ঠান চলছে, আপনারা অসম্ভব সুন্দর সুন্দর নাচের শুনেছেন, অনেক জনপ্রিয় নাচের শিল্পী এসেছেন, অনেক বড় আয়োজন মানে হচ্ছে অনেক পরিশ্রম, অনেক মেহনত। যারা এই আয়োজনটি করেছেন, তরুছায়া তাওহীদবাদী যুব সমাজের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সংবর্ধনা সম্মেলনও সব মিলে এই ধরনের অনুষ্ঠান খুব বেশি পরিমাণে হওয়া উচিত। আপনারা সেটা করেছেন, যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, জাযাকাল্লাহ। আমাকে দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা। আমি আসলে ভালো গাইতে পারি না, আপনাদের গানের এক পাখি আছে উবায়দা, আপনারা হয়তো তাকে নিয়ে সন্তুষ্ট আছেন, এজন্য দাওয়াতও দেন না আমাদের। আমি অল্প করে চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সহযোগিতা থাকে। সহযোগিতা মানে কি, আমার সাথে একটু গাওয়ার চেষ্টা করবেন, যদি মনে হয় যে মারহাবা বলার দরকার আছে বলবেন, এটুকু করবেন। কারণ হচ্ছে অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম, লাইট, আরো অনেক কিছুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে অডিয়েন্স যত বেশি স্বতঃস্ফূর্ত থাকবে, উৎসাহিত করবে আমাদের, আমরা তত ভালো নাচের গাওয়ার চেষ্টা এবং উদ্দীপনা আসে আমাদের। যাই হোক, শুরুতে একটি নাচ দিয়ে শুরু করব এবং আমি কামনা করবো যেন আমার সাথে একটু গাওয়া হয়, অনেকগুলো গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আমি সবচেয়ে বেশি গাইবো, যেহেতু নাম সবার উপরে আমার, তাই না? আজকে উবাদার সময় একটু কমায় ফেলবো আমি, যা হয় হবে। একটি নাচ গাইবো ইনশাল্লাহ। ও মুহাম্মদ, একটু ডিলেরি ভাব হবে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मीठा मीठा प्यारा प्यारा
मेरे मोहम्मद का नाम मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम हम सब भेजे उन पे हजारों लाखों दुरूद सलाम मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम আমার মোহাম্মদের নাম সবচেয়ে মিঠা এবং পেয়ারা আমার মনে হচ্ছে না যে আপনাদের মোহাম্মদের নামও মিঠা এবং পেয়ারা যদি হতো তাহলে অবশ্যই একসাথে গাওয়ার চেষ্টা করতেন ঠিক কিনা একটু উচ্চ স্বরে গাওয়ার চেষ্টা করি আমরা জাতি হিসাবে হুজুগি এবং বাঙালি মানে কি বলে আবেগী আমাদের মধ্যে মহব্বতের চর্চা কম রাসূলকে আমাদের মহব্বতের সাথে নিতে হবে ঠিক কিনা একটু মহব্বতের সাথে গাইবো ইনশাআল্লাহ ভালো লাগবে দেখবেন একবার বুকে হাত দিয়ে শুধু এইটুকু গান मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम দেখবেন কি পরিমাণে মোহাম্মদের প্রতি আপনার মায়া আছে একটু গাইবেন তো मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम खैरुल बशर वो खैरुल वरा हम सब की रहनुमा खैरुल बशर वो खैरुल वरा हम सब की रहनुमा उसवा ही की राह अमल है जिंदगी है चराग हम सब भेजे उन पे हजारों लाखों दुरूद सलाम मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम इश्क़े नबी इश्क़े नबी इश्क़े नबी এই বাস থেকে আওয়াজ আসছে না যারা আওয়াজ দিবেন না মনে হবে রাসূলের প্রতি আপনি অসন্তুষ্ট আছেন অথবা আমার উপরে রাসূলের ইশকে যদি না গাই তাহলে গাইবো কি ঠিক না এই রাসূলের মহব্বত ভালোবাসা আমার হৃদয়ে পরিপূর্ণ না হলে আমার ঈমান পরিপূর্ণ হয় না সেই রাসূলের শানে গাইতে আমাদের সমস্যা থাকলে তো আমাদের ঈমান নিয়ে আমাদের ফিকির করা উচিত ঠিক না इश्क़े नबी जिंदाबाद इश्क़े नबी इश्क़े नबी এবার হাত উঁচু করি সবাই इश्क़े नबी जिंदाबाद 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 আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বললো মোহাম্মদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বললো মোহাম্মদ ঝিঝির দোলে দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে ঝিঝির দোলে দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশিতে ডাকলো ধরা চললো খবর পরম্পরা মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ
इश्क नबी इश्क नबी जिंदाबाद 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 रक्त कणाय दफाয় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয় যার পাগল পারা নামায় দু চোখ শুরু ধরা দিল পুরে পেশ দুরুদ সুরে যায় দিদারের শাহ इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद इश्क नबी इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद भोरेर बातास বইলে বলি সালাম নিয়ে যাও ফিরতে পাখির কাছে বলি রোজার সুবাস দাও আমার বুকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই আমার বুকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই মায়ার নবীর হাত হতে কাল আপে হায়াত পাপে কপাল হৃদয়ে কোরআন সুখে ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী जिंदाबाद इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद इश्क नबी इश्क नबी इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद গাইবো আর সত্যি করে বলুন ভালো লাগছে দেখেন আমি বলা যায় আসলে প্রথমবার আসছি তো একেবারে নতুন শ্রোতাদের সামনে গাওয়াটা অনেক কিন্তু চ্যালেঞ্জের একটা ব্যাপার তাই না আমি কি চ্যালেঞ্জ নিতে পেরেছি সবাই বলেন না কেন কথাবার্তা বলেন ঈদের মাত্র রমজান শেষ হলো গোশত খেয়েছেন তাই না এখন তো কথাবার্তা বলতে হবে তামান্না গাওয়ার জন্য বলা হয়েছে গাইবো অনেকগুলো গাইবো ইনশাল্লাহ আপনাদের খুশ করে দেওয়ার চেষ্টা করব আমার যতটুকু মানে সক্ষমতার ভিতরে ইনশাআল্লাহ তামান্না গাই নাকি মনের ভিতর থেকে তামান্না নিয়ে শুনবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের রওজায় আপনাকে আমাকে একবার নয় অসংখ্যবার সালাম পৌঁছানোর তৌফিক দেন কবুল করেন এই তামান্না থেকে শুনবেন বলা যায় না যদি কবুল করে ফেলেন আল্লাহ ঠিক না তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনা এই আশা পুরাই বাণী
আল্লাহ। তমন্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাই বলি আল্লাহ, এই আশা পুরাই বলি মোলা। তমন্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাই বলি আল্লাহ, এই আশা পুরাই বলি মোলা। পাগল দেওয়ানার দেশে ঘুরি আমি দেশ বিদেশে, ও পাগল দেওয়ানার দেশে ঘুরি আমি দেশ বিদেশে, ও আমি কেমনে যাব নবীর দেশে, কেমনে যাব নবীর দেশে, রোজা জিয়ারতের দায়, এই আশা পুরাই বলি আল্লাহ, এই আশা পুরাই বলি মোলা। তমন্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাই বলি আল্লাহ, এই আশা পুরাই বলি মোলা। আমার চমকিবে কোন দিন সিতারা, ওই আমি দেখব মদিনার মিনারা, হেরিয়া গম্বুদে খাজরা, হেরিয়া গম্বুদে খাজরা, সালাম দেব পাক রোজায়, এই আশা পুরাই বলি আল্লাহ, এই আশা পুরাই বলি মোলা। গাইব, গলার সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই যে অনেকদিন পরে গেপ দেওয়ার পরে যদি দেওয়া হয় তাহলে এমন একটু সমস্যা হয়। তাছাড়া হচ্ছে হাদিয়া, আচ্ছা হাদিয়া দেওয়া হয়েছে, মোহতারাম ভাই হাদিয়া দিয়েছেন, সবাই বলি মারহাবা। একটু জোরে বলেন, মানে যদি ভালো করে মারহাবা না বলেন তাহলে হাদিয়া দেন, হয় হাদিয়া দেন না হয় জোরে মারহাবা বলেন। মানে আমি জোর করতেছি না যে হাদিয়া দিতে হবে, ধীরে কিছু মনে করবো না, ঠিক আছে? মারহাবা। আমার কাছে মনে হচ্ছে আগামী বছর আমাকে প্রোগ্রামে দাওয়াত দেবেন, এতটুকু হয়ে গেছে তাই না? এরপরে যদি আর না গিয়েও যদি চলে যাই তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কি বলেন? ভাঙা গলা কিন্তু আমি গাইতে থাকবো, একটি দেশের গান গাইবো আপনাদের সবাইকে নিয়ে। গলা ভাঙলে ভাঙছে, কিশোরগঞ্জ যদি গলা শহীদ হয়ে যায় হয়ে যাক, ঠিক আছে? মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট একটু জ্বালায় দেবেন সবাই, কেউ বাদ যাবেন না, আশপাশেই বাড়ি আছে। মানে আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে, তাই তো? তবে একটা জিনিস কি, আমার আসলে রাতে ঘুমাই নাই আপনাদের এখানে আসবো বলে, রাতে ঘুমাই নাই, ভাবছি যে যদি দেরি হয়, সিলেটের দক্ষিণগঞ্জ থেকে আসছি, তো রাতে ঘুমাই নাই, বাসেও ঘুমানো তেমন সুযোগ হয় নাই, আর প্রচন্ড গরম, সবগুলো কারণে মোটামুটি শরীর ওইভাবে স্ট্রং না। এরপরে আপনাদের দোয়া এবং ভালোবাসা মহাপদে আমার কাছে মনে হচ্ছে অনেক সময় দিতে পারবো। আপনাদের এলাকার ফর্ম কম নাকি? কম না, কমই তো মনে হচ্ছে। আরো কিছু জানান।
একসাথে গাইবো ইনশাল্লাহ। চলো আপনার আওয়াজের একটু ভোকালটা একটু বাড়াবেন, বেসটা মানে লোটা একটু বাড়াবেন। প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, একটু জোরে সরে গাইবো যেহেতু আমাদের অবস্থা ভালো না। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার, শেষ করে দিব ইনশাল্লাহ। একেবারে আমার সবচেয়ে সিগনেচার যে নাম সেটা গাইবো, অল্প করে গাইবো ইনশাল্লাহ। দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ, লাখ শহীদের খুন যাবে না বৃথা ইনশাল্লাহ, তাইলেই আবার হবে মুক্তি আঁকা ইনশাল্লাহ। সবাইকে একটু গাইতে হবে, সবাইকে সর্বশেষ অনুরোধ একটু করে গাইতে হবে। দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ, লাখ শহীদের খুন যাবে না বৃথা ইনশাল্লাহ, আবার হবে মুক্তি আঁকা ইনশাল্লাহ। মৃত্যুকে কাছে টানা লক্ষ্যের দ্বার ছুটে চালাও নতুন মহড়া ইনশাল্লাহ, অনেক উপকার যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, তুমি বুঝলে যাক অবিশ্বাসীর হাত কাপুক জালিম ধরধর। ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, তুমি বুঝলে যাক অবিশ্বাসীর হাত কাপুক জালিম ধরধর ইনশাল্লাহ, হবে উপকার যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ, রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ, মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ, এখনই সময় নেব বদলা এবার ইনশাল্লাহ, শহীদি তামান্নায় ছুটবো আবার ইনশাল্লাহ। মৃত্যুকে কাছে টানা লক্ষ্যের পথ ছুটে চালাও নতুন মহড়া ইনশাল্লাহ, হবে উপকার যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আমি একটা দুঃখ প্রকাশ করে যাই, মানে আমার খুবই ইচ্ছা ছিল খুবই ভালো করে লম্বা সময় গাইবো, কিন্তু এই একটু শারীরিক সমস্যার কারণে গাওয়া হচ্ছে না, ওইভাবে হচ্ছে না আর কি। এটা আসলে আমার হাতের কিছু না, হয়ে গেছে আর কি। আমি আন্তরিক দুঃখিত। তবে একটা কথা মনে রাখবেন, আগামী বছর দাওয়াত দিবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু পরে আবার আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার শরীর, স্বাস্থ্য, কণ্ঠ সবকিছু ভালো করে দেন, বলুন আমিন। আরো সুস্থতা দান করুন, বলুন আমিন। এই কণ্ঠ দিনের জন্য কবুল করুন, বলুন আমিন। এবার আপনাদের জন্য একটা ব্যতিক্রম ঘোষণা আছে, সেটি হচ্ছে অনেক সময় ধরে আপনারা অপেক্ষা করছেন একজন সাহেবের জন্য। আগের টুকু কি? একজন সাহেবের জন্য অপেক্ষা করছেন। আগের টুকু কি? কি সাহেব? খান সাহেব। খান সাহেব আসবেন? খান সাহেব আসবেন? আমি কি আমার ভান্ডার থেকে এই চিকন চাকন মানুষটাকে মঞ্চে পাঠাবো? মঞ্চে আসবেন কে? না, শব্দটা শুনতে পেলাম না। মঞ্চে আসবেন কে? অবশ্যই আসবেন, তবে তার আগে আরেকটি ছোট্ট বিরতি। ছোট্ট বিরতি হচ্ছে আমাদের অত্র ইউনিয়নের সদর উপজেলার সম্মানিত রানিং চেয়ারম্যান
মামুন আল মাসুদ খান তার সংক্ষিপ্ত একটু অনুভূতি এবং তিনি আপনাদের কাছে দোয়া চাইবেন। এটার পরেই আমাদের মাঝখানে আসছেন কে, এখনো আসছেন খান, পরেও আসবেন। আপনার ঈদ উল ফিতরের যে উৎসব, আমরা কি সবাই মন থেকে সুন্দরভাবে উৎসব পালন করতে পেরেছি? আমি পারি নাই। আমাদের মুসলিম উম্মাদের জন্য একটি উৎসবের দিন এটি, কিন্তু আজকে ফিলিস্তিন যে অবস্থা চলছে, আজকে গাজায় যে নির্মমতা দেখছি আমরা, আজকে গাজার যে পরিবেশ, গাজার মুসলমানরা আজকে ঈদ করতে পারছে না। ঈদের দিন তাদেরকে গুলি করে পাখির মতো হত্যা করা হচ্ছে। তাদের যে কষ্ট, দুঃখ, দুর্দশা, আমার কোন মুসলমান ভাইয়ের যে দুঃখ দুর্দশা দেখি এই আনন্দের দিন কি আমাকে ভালো লাগবে? এরকম একটি কষ্ট নিয়ে কিন্তু আমাদের ঈদটি অতিবাহিত হচ্ছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি এই জাহেলের হাত থেকে যেন আমাদের গাজার মুসলমান ভাইদেরকে উদ্ধার করে। আমি জানেন আপনারা, আমি আলেম ওলামাদের সভাপতি থাকি। আমি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই কিশোরগঞ্জ সদর উপজেলার 915টি মসজিদ রয়েছে, তার মধ্যে 500 মসজিদে বরাদ্দ দিয়েছি। আপনাদের প্রিয় প্রতিষ্ঠান বাসুকিলা মাদ্রাসা এখানে আমার বরাদ্দ রয়েছে। এই এলাকার অনেক মসজিদ মাদ্রাসা বরাদ্দ রয়েছে। আমি সবসময় ওনাদের পরামর্শ নিয়ে চলাফেরা করার চেষ্টা করি, কারণ আলেম ওলামাদের সভাপতি থাকলে নিজেকে শুদ্ধ রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়। আমি সবসময় সেই কাজটি করার চেষ্টা করি। এই কিশোরগঞ্জের মুরব্বী যারা আছেন আমাকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন। আমি ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করি। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট থেকে শুরু করে ব্যাপক উন্নয়ন এই সদর উপজেলায় হয়েছে। প্রত্যেকটা মানুষকে নিরলসভাবে সেবা দেওয়ার চেষ্টা করে এসেছি। দীর্ঘ 5 বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান, তার পূর্বে ছিলাম ভাইস চেয়ারম্যান 5 বছর, 10 বছর এই উপজেলায় কাজ করেছি। আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনা হাতে রয়েছে। আমরা প্রত্যেকটা ঘরকে আলোকিত করতে চাই, প্রত্যেকটা সমাজকে আমরা সভ্য সমাজে পরিণত করতে চাই। যে সভ্যতা শিখিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সভ্যতা আমাদেরকে লালন করতে হবে। সেই সভ্যতা আমরা তৈরি করতে চাই প্রত্যেকটা গ্রামে গ্রামে। আমাদের সকলের যেন আন্তরিক পরিবেশ তৈরি হয়, একে অপরের পরস্পর সুন্দর সম্পর্ক তৈরি হয়, সেই পরিবেশটি তৈরি করতে চাই ইনশাল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে সেটা পারবো ইনশাল্লাহ। আমরা এই কিশোরগঞ্জ সদর উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে 1 নাম্বার পজিশনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি। আমার ইচ্ছে শক্তি অনেক বেশি, আমি ইচ্ছে শক্তি নিয়ে কাজ করি। এই কিশোরগঞ্জ সদর উপজেলা আপনারা যারা গিয়েছেন দেখেছেন, একটি নান্দনিক পরিবেশ তৈরি হয়েছে। আমরা প্রত্যেকটা গ্রামকে নান্দনিক রূপ ধারণ করব। আমরা মাদককে না করব, আমরা মাদক বিরোধী আন্দোলনে আমরা কাজ করব। আমরা প্রত্যেকটি যুব সমাজকে সুন্দরভাবে গড়ে তুলব, তাদেরকে পরিচর্যা করব সুন্দরভাবে। আমরা এভাবে কিশোরগঞ্জে সদর উপজেলা যারা কর্মহীন আছে কর্মসংস্থানের পথ তৈরি করব। স্বাস্থ্য খাতকে আরো উন্নত করবো, প্রত্যেকটা ঘরে ঘরে যেন স্বাস্থ্য সেবা পাই সেই জায়গায় আমরা কাজ করব। আমরা প্রত্যেকটি সেক্টরকে সুন্দর সুন্দর করে সাজাবো। এই ধরনের পরিকল্পনা নিয়ে ইনশাল্লাহ আমি কাজ করছি। আমার যে চিন্তা ভাবনা চেতনা চেয়ারম্যান সাহেবকে আমরা আবারও অনুষ্ঠানের দিকে ফিরে যেতে চাচ্ছি। আপনাদের অনুভূতি কি? প্রোগ্রামে ফিরে যাব। আজকের অনুষ্ঠানের একদম শেষ মুহূর্ত পর্যন্ত চমক রয়েছে একের পর এক। আমি চিন্তায় পড়ে গেছি যে কোন চমককে আগে দিব, বুঝতেই পারছি না। যাই হোক, একের পর এক দিতে থাকি নাকি? আপনারা তো আজকে যাবেন না ফজরের আগে, ঠিক না? ফজরের আগে চলে যাবেন? একটু হাত উঁচু করে দেখান তো কে কে ফজরের আগে চলে যাবেন। আপনাদের মনে হয় এখনো মুখস্থ হয়ে নাই, আমি যে নাটা পরে বলি, ঠিক না? যাই হোক, তবে এতটুকু কথা দিতে পারবেন তো, আমরা আছি যতক্ষণ আপনারাও আছেন ততক্ষণ, ঠিক কিনা? প্রোগ্রাম চলবে। এবারে মঞ্চে আসবে কে?
মঞ্চে আসবেন তিনি, যিনি আপনাদের মনে প্রাণে হৃদয় স্পন্দনে মিশে রয়েছেন, হৃদয়ে একাকার হয়ে আছেন। তিনি আপনাদের সকলের প্রিয় মহব্বতের মানুষ, যার স্থান আপনাদের হৃদয়ে। আপনাদের সকলের প্রিয় ব্যক্তি নাম কি? কি সাহেব? মঞ্চে আসছেন আপনাদের সকলের প্রিয় খান সাহেব।